সিম্পল ট্রিকের সাথে এই পনির রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, টেস্ট হবে পুরো রেস্টুরেন্টের মতো। তো তার জন্য আমি এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কিছুটা গোটা গরম মশলা আর তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফ করে কেটে অল্প জল দিয়ে এখানে ভাপাতে দিয়ে দিয়েছি। এখানে পুরোপুরি সেদ্ধ করা চলবে না, একটু একটু যেন কাঁচা থাকে। তো এখানে হয়ে গেছে সেই জিনিসটা। তো এখানে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানেতে ভালো করে পালং শাকগুলো বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। এখানে ভাপানো হয়ে গেছে দেখছেন বন্ধুরা, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। জলও খুব একটা এখানে বেরোয়নি, কারণ জল এখানে খুব কমই দেওয়া হয়েছিল। তো এবার পেঁয়াজ টমেটোর যে মশলাটা এখানে সেদ্ধ বসানো হয়েছিল ওটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। তো একটা মিক্সিং জারে দিয়ে ফাইন একটা পেস্ট এখানে তৈরি করা হয়ে গেছে। খুব ফাইন পেস্ট এখানে তৈরি করতে হবে। তো পেস্টটাকে একটা বাটির মধ্যে রেখে বা বোলের মধ্যে রেখে ওই মিক্সিং জারেতেই যে ঠান্ডা করা পালং শাক সেদ্ধটা এখানে দিয়ে দিলাম। তারপরে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে যেন জল দেওয়া না হয়। তো এবার একটা কড়াইতে বা ফ্রাইং প্যানে এখানে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে 1 কিউব বাটার দিয়ে দিলাম, সঙ্গে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তাহলে বাটারটা পুড়বে না, তেলের সাথে বাটারটা খুব ভালো করে গলে যাবে। বন্ধুরা এখানে পনির কেটে রেখেছিলাম, নিজেদের ইচ্ছে মতো ছোটো বড়ো যেমন সাইজের ইচ্ছে মতন কেটে পনির এখানে হালকা লাল করে ভেজে নেবেন। তো ওরই মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো আসবে। তো পনিরগুলো সব তুলে রাখলাম, ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আরও একটুখানি সাদা তেল আর আরও 1 কিউব বাটার দিয়ে একদম লো ফ্লেমে বাটারটাকে ভালো করে গলিয়ে নিলাম। তো আরও একটু এখানে নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে মানে পনিরটা ভাজতে গিয়ে একটু লেগে গেছে, কিন্তু কোনো ব্যাপার না। যখন পালং শাক আর মশলাটা দেওয়া হবে তখন এই তলার যে লেগে থাকা ওইটা পনিরের যে অংশটা সেটা খুব ভালো করে ছেড়ে যাবে এবং এটা পোড়া দাগ নয়। তো ওই তেলের মধ্যে 2 থেকে 3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে পেস্ট মশলাটা আর পালং শাকটা সব দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুনটা এখানে নিজেদের টেস্ট হিসেবে অতি অবশ্যই দেওয়া প্রয়োজন। খুব ভালো করে নাড়তে হবে, লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা এখানে বেশিক্ষণ করে এখানে কষাবার দরকার নাই, কারণ পালং শাকটা সেদ্ধ, তার আগে যে মশলাটা দেওয়া হয়েছিল সেটাও মোটামুটি হাফ বয়েল সেদ্ধ। তো খালি জাস্ট একটুখানি পালং শাকটা একটুখানি মানে এই মশলার সাথে নাড়াচাড়া করতে হবে। তো এখানে একটুখানি জল দিয়ে দিলাম, যদি আপনাদের জল দেওয়া দরকার হয় তবে মিক্সিং জারে একটুখানি জলটাকে গুলিয়ে নিয়ে ওটা দিয়ে দেবেন। তো এরই মধ্যে আঁচটাকে লো করে ওর মধ্যে 1 কিউব বাটার দিয়ে দিলাম আর টেস্টের জন্য এখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, কিন্তু টেস্ট এখানে খুব ভালো হয়, ব্যালেন্সও হয় আর টেস্টটাও খুব ভালো হয়। এর মধ্যে কিছুটা ভাজা পনির পালং শাকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটুখানি কম আঁচে ঢেকে দিলাম। তো এখানে আমি ফ্রিজ থেকে বন্ধুরা যে রস দুধের যে সর জমানো হয় তার থেকে 3 চামচ তুলে নিয়ে একটা বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে ওই 3 চামচ ক্রিমটা এখানে দিয়ে দিলাম। আর তার সাথে টমেটো কেচাপ দিলাম। এখানে সস না দিয়ে কেচাপটা দিলে ভালো টেস্ট হবে। খুব ভালো করে নাড়াচাড়া করলাম। তো এখানে বন্ধুরা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার প্লেটিং করার সময়। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার রেসিপি ভিডিওকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইভাবে একবার যদি রেস্টুরেন্টের মতো টেস্ট চান তাহলে অতি অবশ্যই এই প্রসেসে পালক পনিরটা বানিয়ে এনজয় করবেন।